ট্যাংরায় স্ত্রী ও বৌদির খুনি কে? আগেই অনুমান করা হয়েছিল প্রসূন। হ্যাঁ, প্রসূনই খুনি, কারণ একথা প্রসূন নিজে স্বীকার করলেন। এবার স্ত্রী ও বৌদিকে খুনের কথা স্বীকার ট্যাংরার দে পরিবারে ছোট ভাই প্রসূনদের। পুলিশের কাছে প্রসূন এই দাবি করেছেন। আরো ডিটেইলে বিষয় জানাতে পারবে অমিত, রয়েছে আমার সঙ্গে। অমিতের আগে প্রদীপের কাছ থেকে এই বয়ান পাওয়া গেছিল যে কাকা প্রসূনই এই খুনগুলো করেছে। এবার প্রসূন নিজে তা স্বীকার করলেন। দেখো, তদন্তের এক সপ্তাহ বলা যেতে পারে এই জায়গায় এসে যার বিরুদ্ধে অভিযোগ উঠছিল, এই দে পরিবারের ছোট ছেলে প্রসূন, তিনি নিজে কার্যত স্বীকার করে নিয়েছেন কলকাতা পুলিশের জেরার মুখে বা জিজ্ঞাসাবাদের মুখে যে তার স্ত্রী রমি এবং বৌদি সুদেষ্ণাকে হাতের শিরা কেটে এবং গলা কেটে খুন করেছেন। অর্থাৎ যে ইঙ্গিত আগে থেকেই পাওয়া যাচ্ছিল বা তদন্তকারী আধিকারিকরা নাবালককে জিজ্ঞাসাবাদ করা, প্রসূনের দাদা প্রণয়কে জিজ্ঞাসাবাদ করা এবং পারিপার্শ্বিক যে সমস্ত তথ্য প্রমাণ কলকাতা পুলিশ পাচ্ছিল, তাতে প্রসূনের দিকে ইঙ্গিত যাচ্ছিল ঘটনার পর থেকে যে প্রসূন এই দে পরিবারের দুই বউ, একদিকে ছোট বউ রমি অর্থাৎ প্রসূনের স্ত্রী এবং অন্যদিকে সুদেষ্ণা যিনি প্রণয়ের স্ত্রী অর্থাৎ প্রসূনের বৌদি, তাকে খুন করে থাকতে পারে। সেক্ষেত্রে অবশেষে জিজ্ঞাসাবাদের মুখে প্রসূন স্বীকার করলেন যে তিনি তার স্ত্রী রমি এবং তার বৌদি সুদেষ্ণার হাতের শিরা কেটে এবং গলার নলির কাছে কাটমার্ক করে বা ক্ষত করে খুন করেছেন। শুধু তাই নয়, তদন্তে যে তথ্য উঠে আসছে সেই জায়গা থেকে তার ভাইপো অর্থাৎ প্রসূনের ভাইপো বা প্রণয়ের ছেলে যিনি নাবালক, যিনি এই মুহূর্তে এনআরএস চিকিৎসাধীন রয়েছেন, তারও হাতের শিরা কেটেছিলেন এই প্রসূন এবং তাকেও বালিশ দিয়ে তার মুখ চেপে দম বন্ধ করে বা শ্বাসরোধ করে খুন করার চেষ্টা করেছিলেন। এই তথ্য কিন্তু উঠে আসে তদন্তকারী হাতে। সেক্ষেত্রে যে বিষয়টি তিনি এখনো পর্যন্ত ডিনাই করছেন বা তিনি মানতে নারাজ বা প্রসূন যেটা স্বীকার করছেন না, সেটি হচ্ছে প্রসূনের মেয়ে অর্থাৎ ওই বাড়ির যে নাবালিকা যাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে, ময়নাতদন্তের যে রিপোর্টে স্পষ্ট হয়েছে, তার খুনের বিষয়টি নিয়ে প্রসূন কিন্তু এখনো মুখে কুলু পেটেছে। অর্থাৎ প্রসূনকে জিজ্ঞাসাবাদ করে ওই নাবালিকার খুনের বিষয়টি নিয়ে প্রসূন এখনো পর্যন্ত খুনের কথা স্বীকার না করলেও কিন্তু পুলিশ যেটা মনে করছে প্রসূন তার মেয়েকেও খুন করে থাকতে পারে, এমনটা কিন্তু পুলিশ মনে করছে। অন্যদিকে প্রসূন নিজেই স্বীকার করে নিয়েছেন যে তার স্ত্রী রমি এবং সুদেষ্ণা তার বৌদি দুজনেরই হাতের শিরা কেটে এবং গলা কেটে খুন করেছে। অন্যদিকে প্রণয় যেটা জানিয়েছেন পুলিশকে, 17 তারিখ রাতে যে বাড়িতে যে পায়েস রান্না হয়েছিল, পায়েসে ঘুমের ওষুধ মেশানোর কাজটা পুরোটা প্রণয় করেছিল, এই তথ্য কিন্তু উঠে এসছে পুলিশের হাতে। একেবারে অমিত। কিন্তু এই নাবালক প্রদীপ স্বাভাবিকভাবেই তার মনের অবস্থা যে ভালো নয় তা বলার অপেক্ষা রাখে না, কিন্তু তার মন ভালো রাখার চেষ্টা করা হচ্ছে। কিভাবে? দাবা খেলা। মন ভালো রাখতে দাবা। ট্যাংরার কিশোরের বন্ধু এখন কারা? পুলিশ। 10 দিন কেটে গেছে কিন্তু ট্রমা থেকে বেরোতে পারেনি প্রদীপ। কোন রকমে বাঁচলেও এখনো মন মরা ট্যাংরার কিশোর। গতকালই মা, কাকিমা, বোনকে খুনের হার হিম বর্ণনা পাওয়া গেছে এই নাবালক প্রদীপের কাছ থেকে। আর হাসপাতালে তাই নাবালকের মন ভালো রাখতে পুলিশও মরিয়া, কারণ তার মনের অবস্থা কি তা প্রত্যেকে বুঝতে পারছেন। এনআরএসের অর্থোপেডিক ওয়ার্ডে ভর্তি রয়েছেন প্রদীপ, আর তার সঙ্গে দাবা খেলছেন দায়িত্বে থাকা পুলিশ কর্মীরাই, কারণ তারাই এখন তার সবচেয়ে বড় বন্ধু হয়ে উঠেছেন। মন ভালো রাখার চেষ্টা করছে। গল্পের বই পড়েও সময় কাটাচ্ছে প্রদীপ। মন ভালো করতে প্রদীপের সঙ্গে গল্প করছেন পুলিশ কর্মীরা। নাবালকের কাউন্সেলিং এর পরামর্শ দেওয়া হয়েছে শিশু সুরক্ষা কমিশনের তরফে। একটা বাচ্চা যার মা মারা গেছে, বোন মারা গেছে, বাবা মা তাকে মারার চেষ্টা করেছিল, তা সত্ত্বেও সে এখন যে দাবা খেলতে চাইছে, পুলিশের সাথে বন্ধুত্ব করছে, এটা খুবই ভালো লক্ষণ। তার মানে একটা জিনিস স্পষ্ট যে এর মধ্যে এই ট্রমাটা কাটিয়ে ওঠার প্রবণতাটা খুব বেশি। যেমন ধরুন, ওকে যে বালিশ চাপা দিয়ে ওর কাকা হত্যার চেষ্টা করেছিল, সেটাকে ও বুঝতে পেরেছে আমাকে মারার চেষ্টা করা হচ্ছে। যেহেতু যোগ ব্যায়াম করতো, সে নিঃশ্বাস ধরে রেখে মরার ভান করে পড়েছিল। এসবগুলো ইমপ্লাই করে যে তার মধ্যে একটা মানসিক জোর রয়েছে এবং যেভাবে সে লড়াই চালিয়ে যাচ্ছে, আগামী দিনে সকলের সহযোগিতা পেলে সে নিশ্চয়ই অনেক ভালো হবে।